আলাইহিসসালামের বয়স যখন ৮৬ বছর, তখন আল্লাহ তাআলা তাকে একটা পুত্র সন্তান দান করলেন, যার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। আর ইসমাঈল আলাইহিস সালামের কথাই আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একজন ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। তো আমরা সবাই জানি, আমরা এখানে সবাই বাবা, যারা বাবা হই তাদের সন্তানের প্রতি বাবার কি মহব্বত আমরা সবাই বুঝি। বিশেষ করে যখন সন্তান এমন একটা বয়সে উপনীত হয়, যখন সন্তান বাবার সাথে চলাফেরা করে, বাবার সাথে বাজারে যায়, বাবার সাথে মসজিদে যায়, বাবার সাথে এখানে যায়, দোকানে যায়, পাটে যায়, তখন সন্তান নিজের বাবা সন্তানকে নিয়ে হাঁটাচলা করে, তখন আরো বেশি মহব্বত থাকে সন্তানের প্রতি। ওই বয়স যখন ইসমাঈল আলাইহিস সালামের এই বয়স হইল 13-14 বছর, 10 থেকে 13 বছরের মধ্যে, এমন একটা বয়স, মাত্র হাঁটা চলা শুরু করছে, কিছু বোঝা শুরু করেছে। ওই বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে নিজের পুত্রকে কুরবানি করার জন্য। এটা কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট আছে। আমি কোরআনের আয়াত দিয়ে বলি। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র তার সাথে চলাফেরার বয়সে উপনীত হলেন, সায়ুন অর্থ চলাফেরা করা, হাঁটতে চলতে পারে, বাবার সাথে এখানে দোকানে পাটে যেতে পারে, মসজিদে যায়, এই বয়সে যখন উপনীত হলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যে তুমি তোমার পুত্রকে কুরবানি করো, তুমি তোমার পুত্রকে জবাই করো। এটাও আরো একটা বড় পরীক্ষা। আল্লাহ তাআলা নবীকে চাইলে সরাসরি নির্দেশ দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ না দিয়ে স্বপ্নের মাধ্যমে কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। এটাও একটা এই পরীক্ষা ছিল যে আমার বান্দা কি স্বপ্নের মাধ্যমে আমি বলছি, এই কারণে কি সে একটু আমার এই নির্দেশটা কি পিছপা হয় কিনা, আর এটা তো স্বপ্নের মধ্যে বলছি, এটার কি কোনো গ্যারান্টি আছে? তাও ইব্রাহিম আলাইহিস সালাম না, যেমন নবী অত্যন্ত বিচক্ষণ নবী ছিলেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, হে আমার আদরের কলিজার টুকরা, আমি তো তোমাকে স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, আমি তোমাকে স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, আল্লাহ আমাকে তোমাকে জবাই করার নির্দেশ দিয়েছেন, ফানজুর মাযা তারা, তোমার এই ব্যাপারে মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে এটা ছিল যে আমি অবশ্যই আল্লাহ তাআলার হুকুম পালন করব, আমার ছেলে মানুক বা না মানুক এটা আল্লাহ তাআলার নির্দেশ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এখানে নিজের ছেলেকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলেন, আমি দেখি আমার ছেলের ঈমানের হালত কেমন, আমি আমার ছেলেকে যদি এই বিষয়টা বলি আমার ছেলে কি উত্তর দেয়, এটা জানার জন্য। যেমন বাবা তেমন ছেলে। বাবা ছেলের উত্তর শুনেন, মাত্র 13 বছর, 10 থেকে 13 বছরের সন্তান, তার ঈমানের হালত কি? যখন বলছে তোমার এই ব্যাপারে মতামত কি, তোমাকে তো আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে জবাই করার জন্য। তখন ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় বাবা, আপনি আপনার নির্দেশ পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। মানে আপনি এই কাজ পালন করতে গিয়ে আপনি আমাকে ধৈর্য হারা পাবেন না, অবশ্যই আমি আপনার এই কাজে সহায়তা করব। কেমন পুত্র ছিলেন, যেমন পিতা ছিলেন তেমন পুত্র ছিলেন। বিশাল কাহিনী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্রকে জবাই করতে নিয়ে যাবেন, তখন মার কাছে তার বলা যায় না, মা মন একরকম। তো হাজরা আলাইহিস সালামকে বললেন, তোমার সন্তানকে সাজিয়ে দাও, আমি তাকে ঘুরতে নিয়ে যাব। তখন সন্তানকে সাজিয়ে দিয়েছে, ইসমাঈল আলাইহিস সালামকে সাজগোজ করে দিয়েছে, বাবার সাথে ঘুরতে বের হবে। কিন্তু তো ঘুরতে বের হবে না, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য চলে যাবে। এদিকে শয়তান বেহুশ, শয়তানের মাথা ঠিক নাই। কিরে, ইব্রাহিম আলাইহিস সালাম তো একটা আল্লাহ তাআলার হুকুম পালন করে ফেলতেছে, এমনকি এমন এক হুকুম যে হুকুম পালন করলে তিনি একবারে পুরা জাতির কাছে একটা নিদর্শন হিসেবে থাকবে, যে নিজের সন্তানকে হত্যা করার জন্য, নিজের সন্তানকে জবাই করার জন্য পর্যন্ত প্রস্তুত হয়ে গিয়েছে। মানে আল্লাহ তাআলার হুকুমের কাছে নিজের সন্তান কিছুই না, আমাকে আল্লাহ তাআলা হুকুম দিছে, এখানে কিসের আমার সন্তান? তো শয়তানের তো মাথা একবারে এখন ঠিক নাই। শয়তান এবার ধোঁকা দেওয়া শুরু করছে। সবার আগে বিবি হাজরা আলাইহিস সালামের কাছে গেছে, এই তুমি যে তোমার সন্তানকে সাজিয়ে দিয়েছো, তুমি কি জানো সে তার বাবা তাকে কোথায় নিয়ে যাচ্ছে? কয় না, সে হ্যাঁ জানি তো।
তাকে তো ঘুরতে নিয়ে যাচ্ছে। কয় না না, ঘুরতে নিয়ে যায় নাই, তার বাবা তো তাকে হত্যা করে ফেলবে, তাকে মেরে ফেলবে, জবাই করে ফেলবে। শয়তানে হাজরা আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছে। হাজরা আলাইহিস সালাম বলতেছে, না, আমি আমার স্বামীর প্রতি আমার আস্থা রয়েছে, সে তার সন্তানের প্রতি অত্যন্ত দয়াবান, সন্তানকে অনেক ভালোবাসে, সে কখনোই কাজ করতে পারে না। পরে শয়তান দেখছে না, এখন তো ধোঁকা দেওয়া যায় না, এখন আরেকটা পলিসি বের করছে। এবার বলে, আসলে বিষয়টা হলো, তোমার স্বামীকে আল্লাহ তাআলা নিজেই হুকুম দিয়েছে সন্তানকে জবাই করার জন্য, এটা আল্লাহর হুকুম। যখন এই কথা বলছে তখন বিবি হাজেরা বলতেছে, হাজরা বলতেছে, হ্যাঁ, তাহলে তো অবশ্যই আমি এই ব্যাপারে একমত, আমার স্বামী আল্লাহ তাআলার হুকুম পালন করবে, এই বিষয়ে যদি আমাকেও সহযোগিতা করতে বলে তাহলে আমিও সহযোগিতা করব। সুবহানাল্লাহ! কেমন স্ত্রী ছিলেন, কেমন স্বামী ছিলেন, কেমন সন্তান ছিলেন তারা। শয়তান দেখলো এখানে তো ফেল, প্রথম ধাপে আমি ফেল হয়ে গেছি, এবার আসছে সন্তানের কাছে। এবার যখন ইসমাইল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে চলে যাচ্ছে, এই যে কুরবানির যে বিধানগুলো, হজের বিধানগুলো, এগুলো সম্পূর্ণ ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাগুলো থেকেই পুরো বিশ্বের মুসলিম জাতিকে এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে যে কম কর মারে, এটা এই ঘটনা থেকে। হাজিরা যে শয়তানকে কম কর মারে, এরপরেই এই ঘটনাটা শুরু হবে এখানে। যখন রাস্তা দিয়ে যাচ্ছে, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে, শয়তান একটা মুরব্বি সেজে আসছে। শয়তান মুরব্বি সেজে মানে বিশাল দরবেশ সেজে আসছে। এই বালক, তুমি কোথায় যা, দাঁড়াও দাঁড়াও, তোমার বাবা তোমাকে কই নিয়ে যাচ্ছে তুমি কি জানো? কয়েন জানি তো, আমার বাবা আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। পরে বলতেছে, না না, তোমার বাবা তো তোমাকে হত্যা করবে, তোমার বাবা তোমাকে মেরে ফেলবে, তোমাকে জবাই করবে। পরে পরে বলতেছে, তোমাকে এই কথা কে বলছে? পরে ওই সেম বিবি হাজরাকে যেভাবে ধোঁকা দিয়েছে, বলে আল্লাহ তাআলার নির্দেশ। তখন যখন এই কথা বলছে, তখন ইসমাইল আলাইহিস সালামের একই উত্তর, আল্লাহ তাআলা যদি নির্দেশ দিয়ে থাকেন তাহলে আমি আমার বাবাকে এই আদেশ পালনের ক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে যথাসম্ভব আমি আরো সহযোগিতা করব। তখন ইবলিস বারবার আবার ধোঁকা দিতে চাচ্ছে, আবার বিভিন্ন শুরুতে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। তখন ইসমাইল আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করছে শয়তানকে। এরপর থেকে এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও এভাবে এরপর ইসমাইল আলাইহিস সালামের কাছে যখন হেরে গেছে, এরপর গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কেও বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা তোমাকে এই হুকুম দিছে স্বপ্নের মাধ্যমে কি স্বপ্নকে বাস্তবায়ন করতে হয় নাকি, এটা এই সেই, মানে যে কোনোভাবে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামও তেমন ঈমানদার ছিলেন, আল্লাহ তাআলার প্রতি তাদের সম্পূর্ণ আস্থা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামও সেম কাজ করছে, শয়তানকে পাথর নিক্ষেপ করছে। এরপর শয়তান বিতাড়িত হতে বাধ্য হয়েছে। এর পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শোয়াবেন এবং তৈয়ার করতেছেন, এখন জবাই করা হবে, তখন দেখেন ইসমাইল আলাইহিস সালাম কি বলতেছেন। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আমার পিতা, আপনি তো আমার বাবা, তাই আপনি আমাকে হত্যা করার সময়, আমাকে জবাই করার সময় অটোমেটিক আপনার মায়া লাগবে। এই কারণে আপনি আমার চোখগুলো বন্ধ করে দেন, আমার চোখগুলো কাপড় দিয়ে ঢেকে দেন, যাতে আমি আপনার দিকে দেখলে আমারও কি না লাগে, মায়া না লাগে, বাবার প্রতি মায়া না লাগে। এরপরে বলতেছে, আমার মা থেকে তো আমি বিদায় নিয়ে আসতে পারি নাই, আমার মায়ের জন্য আমার এই জামাটুকু নিয়ে যান, এই জামাটুকুর মধ্যে যদি কোনো রক্ত ছিটা থাকে সেটা সহ নিয়ে যাবেন, যাতে আমার মা কমপক্ষে আমার এই জামাটা দেখে সে সান্ত্বনা বোধ করতে পারে, কারণ আমি তো আমার মা থেকে বিদায় নিয়ে আসতে পারি নাই। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করতেছে, এমন বলতেছে, আপনি আমাকে উপরে এভাবে শোয়েন না, কারণ এভাবে শোয়াইলে আমার চোখ আর আপনার চোখ বরাবর হবে। আপনি বাবা হিসেবে একজন সন্তানকে কিভাবে জবাই করবেন, আপনারও কষ্ট হবে, আপনার মধ্যে তখন পিতৃত্বের যে ভালোবাসা সেটা তখন আপনার কাছে আরো প্রবলভাবে সৃষ্টি হবে, তখন আপনি হয়তো এই কাজ আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই কারণে আপনি আমাকে কাত করে শোয়েন, মানে আমার চেহারা অন্যদিকে রাখবেন। ইসমাইল আলাইহিস সালাম বলে দিচ্ছেন, এরপর আপনার জামাগুলো গুটিয়ে রাখেন, যাতে আমার রক্তের ছিটা যাতে কোথাও আপনার শরীরে কোথাও যাতে না লাগে। আমার হাত পা গুলো আপনি বেঁধে রাখেন, যাতে আমি এই জবাই করার সময় যে চটপট করা, আমি যাতে চটপট করার কারণে যদি আমার পায়ে আঘাত আপনার গায়ে লাগে, আমি চাই না আমার বাবা হিসেবে আমার পায়ের আঘাত আপনার গায়ে লাগে। মাত্র 13 বছরের সন্তান, দেখেন কি বলতেছে। আজকে আমাদের সন্তানদের কি অবস্থা, আজকে আমাদের বাপ যেমন, সন্তান তো তেমনই হবে। যেমন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামও ছিলেন তেমন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও ছিলেন নবী, ইসমাইল আলাইহিস সালামও ছিলেন নবী। বলতেছে, আপনি আমার হাত পা গুলো
বেঁধে রাখেন যাতে আমি ছটপট না করি, কারণ আমি ছটপট করলে আমার পায়ের আঘাত হয়তো আপনার গায়ে লাগতে পারে। আমরা তো স্বাভাবিকভাবে কোরবানির সময় দেখি না গরুগুলো ছটপট করে, অনেকটা লাথি দিয়া অনেক দূরে ফালায় দেয়, কত ঘটনা ঘটে। তো আসলে যখন জবাই করে মানুষের, যখন রূহ কবজ করা হয়, মানুষকে যখন হত্যা করা হয়, তখন মানুষের অনেক যন্ত্রণা হয়, তখন স্বাভাবিক যে কেউ চটপট করবে। এই কারণেই নিজের সন্তান বাবাকে এইভাবে বলে দিচ্ছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামও প্রস্তুত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই কথাগুলো যখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, তখন কপালের মধ্যে চুমু দিয়ে তাকে জড়ায় ধরলেন এবং বললেন, আমি তোমার মতো সন্তান পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি।